হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এমসিকিউ ফ্রম আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল বা ধারা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? ভারতের 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে? রাইট টু ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা, নাকি আইনের সামনে সমতা অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দ্য ল, নাকি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার, নাকি ধর্মের স্বাধীনতা? আর্টিকেল 14 যেটা বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অনুচ্ছেদ 21 বা আর্টিকেল 21, এটাতে কার সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 21 সম্পত্তির অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনের অধিকার, নাকি শিক্ষার অধিকার, নাকি মত প্রকাশের অধিকার? 21 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনের অধিকার, অর্থাৎ রাইট টু পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ, এরই কথা বলা রয়েছে 21 নম্বর আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 370 আর্লিয়ার প্রোভাইডেড স্পেশাল স্ট্যাটাস টু, 370 আর্টিকেল পূর্বে বিশেষ মর্যাদা দিত কোন রাজ্যকে? পাঞ্জাব, নাকি নাগাল্যান্ড, নাকি জম্মু কাশ্মীর, নাকি সিকিম? সঠিক উত্তর হবে অপশন সি। 370 আর্টিকেল জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা দিত বা বিশেষ মর্যাদা দিত। এখন বর্তমানে 370 আর্টিকেলকে তুলে দেওয়া হয়েছে। 370 আর্টিকেলের দ্বারা জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, তাদের নিজস্ব সংবিধান একটা ছিল। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 17 অ্যাবলিশেস, 17 নম্বর আর্টিকেল কোন জিনিসটাকে বিলুপ্ত করে? অর্থাৎ 17 নম্বর আর্টিকেলের দ্বারা কোন সিস্টেমকে বিলুপ্ত করা হয়? শিশু শ্রম, সতী প্রথা, অচ্যুত প্রথা, নাকি পণ প্রথা, আনটাচেবিলিটি, ডাউরি সিস্টেম, সতী, নাকি চাইল্ড লেবার? সঠিক উত্তর হবে আনটাচেবিলিটি বা অচ্যুত প্রথা। পরের প্রশ্ন কি আছে? দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, এটি কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে? অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির কথা বর্ণিত হয়েছে কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত? সঠিক উত্তর হবে 36 থেকে 51, 36 to 51। 36 নম্বর আর্টিকেল থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির কথা আলোচনা করা হয়েছে। আর্টিকেল 32 ইজ নোন অ্যাজ দ্য, অনুচ্ছেদ 32 নম্বর আর্টিকেল কি বলে দেয়? সম্পত্তির অধিকার, নাকি সাংবিধানিক প্রতিকারের অধিকার, নাকি সমতার অধিকার, নাকি স্বাধীনতার অধিকার? সঠিক উত্তর অপশন বি, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, সাংবিধানিক প্রতিকারের অধিকার নিয়ে বলা হয়েছে 32 নম্বর আর্টিকেলে। 370 নম্বর আর্টিকেল, 370 আর্টিকেল যেই আর্টিকেলের মাধ্যমে জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, এইটা বাতিল করে দেওয়া হয় বা রদ করে দেওয়া হয় কত সালে? কোশ্চেন, কত সালে এটাকে রদ করে দেওয়া হয়? 2019 সালে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 51A ডিলস উইথ, 36 থেকে 51 পর্যন্ত ছিল রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এখন 36 থেকে 51 তো হয়ে গেল ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, কিন্তু 51A এই আর্টিকেলের দ্বারা কার কথা বলা রয়েছে বা এই আর্টিকেল কি সম্পর্কিত? মৌলিক অধিকার নিয়ে বলা হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব, মৌলিক কর্তব্য, নাকি উপরে কোনোটি নয়? 51A ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস আলোচনা করা হয়েছে 51A আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন স্টেটস, সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে কি বলা হয়েছে? ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, ভারত একটি রাজ্যসমূহের সংঘ, ভারত একটি যুক্তরাষ্ট্র, ভারত একটি গণতান্ত্রিক দেশ। কি বলা হয়েছে?
না ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, ভারত একটি রাজ্যসমূহের সংঘ, এটা 1 নম্বর আর্টিকেলে বলা রয়েছে, ইউনিয়ন অফ স্টেটস। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে আর্টিকেল 12, এটা সংজ্ঞায়িত করে কাকে? অর্থাৎ 12 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে, কার সম্পর্কে বলা রয়েছে? রাষ্ট্র, স্টেট, নাকি ল, আইন, নাকি ইকুয়ালিটি, সমতা, নাকি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, কোনটা নিয়ে বলা হয়েছে? না রাষ্ট্রকে নিয়ে বলা হয়েছে আর্টিকেল 12। পরের প্রশ্ন আছে আর্টিকেল 19 অনুচ্ছেদ 19 প্রদান করে কিসের অধিকার? শিক্ষার অধিকার, না ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি 6টি স্বাধীনতাকে, নাকি জীবনের অধিকারকে? 19 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? 19 নম্বর আর্টিকেলে 6টি ফ্রিডম দেওয়া হয়েছে, 6টি স্বাধীনতার কথা বলা রয়েছে। 19 নম্বর আর্টিকেলের দ্বারা যে 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে সেগুলো কি কি? তার মধ্যে প্রথমে কি না, প্রথমটা হচ্ছে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, সংঘ, ইউনিয়ন বা সমবায় সমিতি গঠনের অধিকার, তারপরে ভারতের সীমানার মধ্যে মুক্তভাবে চলাফেরার অধিকার, এরপরে রয়েছে ভারতের যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপনের অধিকার, তারপরে রয়েছে যে কোনো পেশা অবলম্বন বা ব্যবসা বাণিজ্য ও কাজ করার স্বাধীনতা। এই 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে 19 নম্বর আর্টিকেলে। এই যে এখানে লেখা আছে 6 ফ্রিডম, এই যে সেই 6টি স্বাধীনতা যেটা 19 নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট কোশ্চেন আর্টিকেল 15 প্রহিবিটস ডিসক্রিমিনেশন বেসড অন, অনুচ্ছেদ 15 নম্বর অনুচ্ছেদ কি নিষেধ করে? কিসের বিভেদ? না শিক্ষার বিভেদ করা যাবে না, নাকি জাত, লিঙ্গ, ধর্ম এদের অর্থাৎ কাস্ট, সেক্স, রিলিজিয়ন, নাকি ওয়েলথ সম্পদের, নাকি ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা? কাস্ট, সেক্স, রিলিজিয়ন প্রভৃতির বিভেদ বা ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করে আর্টিকেল 15 নম্বর আর্টিকেলে। 368 নম্বর আর্টিকেল কি বলছে? 368 নম্বর আর্টিকেল এমার্জেন্সি প্রভিশনস, জরুরি পরিস্থিতির বিধান, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সংশোধন, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে সংবিধান সংশোধন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? 368 নম্বর আর্টিকেল। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড অ্যাজ পার, রাষ্ট্রপতি নির্বাচন হয় এই অনুচ্ছেদ অনুযায়ী। কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? আর্টিকেল 356 356 কি বলে? আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ ফিনান্সিয়াল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুলস, রাষ্ট্রপতি শাসন, এমার্জেন্সি ডিউ টু ওয়ার, যুদ্ধজনিত জরুরি অবস্থা, গভর্নর্স পাওয়ার, রাজ্যপালের ক্ষমতা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রেসিডেন্টস রুল, রাষ্ট্রপতির শাসনের কথা বলে দেয় 356 আর্টিকেল। নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকেল 110 110 নম্বর আর্টিকেল কি বলে দিচ্ছে? বিলের প্রকারভেদ, টাইপস অফ বিলস, কত রকমের বিল রয়েছে, নাকি শুধুমাত্র মানি বিলের কথা বলে দেয়, অর্থ বিল, নাকি আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, নাকি স্পিকারের ভূমিকা, কোনটা বলে দিচ্ছে? না আর্টিকেল 16 বলছে মানি বিলের কথা বা অর্থ বিলের কথা। পরের প্রশ্ন কি আছে? আর্টিকেল 148 ইজ রিলেটেড টু, অর্থাৎ 148তম আর্টিকেল কার সঙ্গে সম্পর্কিত? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিয়ে বলা হয়েছে, নাকি ফিনান্স কমিশন, অর্থ কমিশন নিয়ে বলা হয়েছে, নাকি ইলেকশন কমিশন, নাকি প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন? 148 নম্বর আর্টিকেল বলে দেয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে, অর্থাৎ ভারতের মহা হিসাবরক্ষক ও মহানিরীক্ষক। আর্টিকেল 280 অর্থাৎ 280 নম্বর আর্টিকেল কাকে নিয়ে বলে? 280 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল, নাকি ন্যাশনাল কমিশন ফর উমেন, নাকি ফিনান্স কমিশন, নাকি ইউপিএসসি? 280 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন নিয়ে। 226 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? 226 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টকে নিয়ে বলা হয়েছে, নাকি হাইকোর্টকে রিট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে, নাকি পার্লামেন্ট সম্বন্ধে বলা হয়েছে, নাকি সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? 226 নম্বর আর্টিকেলে হাইকোর্টকে রিট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে।
226 নম্বর আর্টিকেলে। 76 নম্বর আর্টিকেল বা 76 নম্বর অনুচ্ছেদে কার সম্পর্কে বলা হয়েছে? রাষ্ট্রপতির ক্ষমতা, উপরাষ্ট্রপতি, ভারতের অ্যাটর্নি জেনারেল, নাকি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, হিসাব রক্ষক ও নিরীক্ষক? সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। 76 নম্বর আর্টিকেলে ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে বলা হয়েছে। আর্টিকেল 110 ডিফারেন্সিয়েটস। 110 নম্বর আর্টিকেল পার্থক্য করে দেয় কার কার মধ্যে? লোকসভা রাজ্যসভার মধ্যে, অর্থ বিল ও সাধারণ বিলের মধ্যে, অর্থ বিল ও বাজেটের মধ্যে, পাবলিক ও প্রাইভেট বিলের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে অর্থ বিল ও সাধারণ বিলের মধ্যে। পার্থক্য তৈরি করে দেয় কে? 110 নম্বর আর্টিকেল। নেক্সট কোশ্চেন, 124 নম্বর আর্টিকেল কি সম্পর্কিত, অর্থাৎ কার সম্পর্কে বলে দেয়? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেশনস কোর্ট, নাকি ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। 124 এটা ডিসক্রাইব করে সুপ্রিম কোর্টকে নিয়ে। কাকে নিয়ে? সুপ্রিম কোর্টকে নিয়ে। আর্টিকেল 39A নিশ্চিত করে পরিবেশ রক্ষা, নাকি সমান বিচার ও বিনামূল্যে আইন সহায়তাকে, নাকি শিক্ষার অধিকারকে, নাকি সংখ্যালঘুদের অধিকারকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ সমান বিচার ও বিনামূল্যে আইন সহায়তা। এটা 39A তে বলা হয়েছে। কত? 39A। নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকেল 243 ডিলস উইথ। আর্টিকেল 243 কাকে নিয়ে বলে দেয়? কোঅপারেটিভ সোসাইটিকে নিয়ে বলে, নাকি পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলে, নাকি আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে বলে, নাকি প্ল্যানিং কমিশন সম্পর্কে বলে? সঠিক উত্তর পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলে দেয় আর্টিকেল 243। আর্টিকেল 45 ওয়াজ অ্যামেন্ডেড টু। অনুচ্ছেদ 45 সংশোধন করা হয় কি করতে? না অ্যাবলিশ চাইল্ড লেবার, শিশু শ্রমকে বিলুপ্ত করতে, নাকি প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, শৈশবকালীন যত্ন ও শিক্ষা নিশ্চিত করতে, নাকি ভোটাধিকার প্রদান করতে, গ্র্যান্ড ভোটিং রাইটস, নাকি বিবাহের বয়স নির্ধারণ করতে? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শৈশবকালীন যত্ন ও শিশু শিক্ষা নিশ্চিত করতে আর্টিকেল 45কে সংশোধন করা হয়েছে। তো আমরা জেনে নিলাম টপ 25 এমসিকিউ ফ্রম আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।